বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় হাদিসের রাবি হযরত রাবিয়াতুর রায়, বহুত বড় মুহাদ্দিস। মা জন্মের পর থেকে তিনি কোরআনী চিন্তাধারা, ইসলামী শরীয়তের দ্বারা মোতাবেক তারে বড় করলেন। যখনই মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হলো, মনে রাখবেন শিশুকালটাতেই বাপ মার কাছে সন্তান বেশি টাইম পায়, মায়ের কাছে বেশি টাইম পায়, বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায়। এজন্য মার আমলটাই সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, সন্তান আশা করা যায় নেককার হবে। মা যদি বেপরদায় চলে, সন্তান বেপরদায় চলে। মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান হাফেজে কোরআন হয়। কারণ মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে যতদিন ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে। এরপরে একটু বড় হলো, বাবার থাকে বাহিরে বাহিরে, মাকে ঘরের ভিতরে সন্তান বেশি টাইম পায়। এজন্য সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে। আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবী বলেন, একজন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের স্বামীর সম্পদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিজ্ঞেস করবে। এজন্য আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শোনো, মা সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান গান প্রিয় হয়, গানের হাফেজ হয়, গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান বোকা হয়, ব্রেন ঢিলা হয়। এটা হাকি অভিজ্ঞদের অভিজ্ঞতার আলোকে, এটা হাদিস না, এটা হয় অভিজ্ঞতার আলোকে বলছেন। এজন্যই রবিয়াতুর রায়ের মা কেমন মা, কেমন মা, সন্তানকে কিভাবে লালন পালন করতেছেন। মসজিদ মাদ্রাসা, মদিনার মাদ্রাসার নাম মসজিদে নববী। মসজিদে নববীর সামনে নিয়ে হাজির, উস্তাদদের কাছে দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি দিন শেখান। এই বলে মা চলে আসলেন। অল্প দিনের ভিতরেই রবিয়া তার জেহেন, জাকাত, মেধা শক্তি উস্তাদদের কাছে পরিচিত হয়ে গেল, ধরা পড়ে গেল। অসম্ভব অসাধারণ মেধা, যা পড়েন সাথে সাথে মুখস্থ হয়ে যায়। কেমন মেধা, কেমন মেধা, কারণ মা পেটে লইয়া পর্দার ভিতরে চলছেন, বেপর্দায় কোনোদিন বের হন নাই। 16 ডিসেম্বরে আমি বের হয়েছি, নারী পুরুষ রাস্তায় নামছে। তা তো নামছে নামছে, হঠাৎ নজর পড়ে গেল একজন মহিলা, সেও রাস্তায় নেমে পড়েছে। মহিলাটার অবস্থা দেখে আমি বুঝলাম সন্তান প্রসবের টাইম খুব কাছাকাছি। আহা, এত কষ্ট লাগছে। এই অবস্থায় মহিলাটা কেমন করে বেপরদায় বের হলো, পরপুরুষের সাথে আবার সেলফি তুলতেছে, মোবাইলে ছবি তুলতেছে। বডিটার দিকে তাকাইলে ডর লাগে, ভয় লাগে, ভয় লাগে। কেমন করে হলো এই মহিলার গর্ভ থেকে সন্তান? কেমন করে আব্দুল কাদের জিলানী বের হবে, কেমন করে আহমদ শফি বের হবে, কালা জাহাঙ্গীর আর বিকাশ ছাড়া আর কিছু না, ঠিক কিনা? এজন্য মনে রাখবা, পাত্রের আসর সন্তানের উপরে পড়ে, পাত্রের আসর বস্তুর উপরে পড়ে। একদিন মমিসিং গেলাম, চা খাইতেছি, চা জাল লাগে। চা কি লাগে? চা কি কোনোদিন জাল লাগবার বস্তু? আমরা ডায়াবেটিস রোগী হয় মিঠা লাগবে না, নাইলে মিঠা লাগবে, জাল কেন লাগবে? আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ কোন এলাকা আসলাম, এরা মনে হয় চার মধ্যে চিনি না দিয়ে মরিচের গুঁড়া দেয়। তো আমি বললাম যে ভাই কি খবর, চা জাল লাগে কেন, মরিচের গুঁড়া দিলেন নাকি? না হুজুর, চা তো আবার মরিচের গুঁড়া দেয়নি। আমি খাইয়া দেখেন, ওরাও খাইছে, দেখে জাল লাগে। ঘটনা কি?
পরে তালাশ করে দেখে তরকারির ফাতিলো চা জাল দিছে। কোন পাতিল? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জালটা, পাতিলের বৈশিষ্ট্যটা চার মধ্যে পড়ছেনি না পড়ছে না? তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে। মা একটা পাত্র, অবশ্যই এর আসর সন্তানের উপরে পড়বে। গোড়ায় গন্ডগোল লেগে গেছে, এজন্যই তো আজকে আজ এত অশান্তি, এত অশান্তি। মা সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, গোড়ায় গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। আহা, কত পানি পড়া, কত তাবিজ পড়া আমরা দিতেছি, লাভ নাই, লাভ হয়। এখন হুজুরদের উল্টা দোষ, কয় এখন হুজুর রই বালা না। কেন? কয় পানি পড়ায় কাম হয় না, তাবিজ পড়ায় কাম হয় না। আমি বলি না না, হুজুররা তাবিজ পড়া পানি পড়া যা দেয়, এটা আগের হুজুররা যেভাবে পড়ে ফু দিত, এই ফুই দেয়। গন্ডগোলটা হুজুরের না, গন্ডগোলটা গড়। আগে যখন কোরআন তেলাওয়াত করে ফু দিত, অ্যাকশন হইতো, তখন আর এইভাবে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা থাকতো, গজবের দরজা বন্ধ থাকতো। কোরআন তেলাওয়াত প্রতিদিন হতো, সকাল সন্ধ্যা, ফজরের পরে হাঁটলে তেলাওয়াতের শব্দ শোনা যেত। আর এখন মুসলমানের ঘরে মাসকে মাস চলে যায়, কোরআন তেলাওয়াত নাই। প্রতিদিন টেলিভিশন অন হয়, কিন্তু আল্লাহর কোরআন খোলা হয় না। প্রতিদিন টাইম মতো টেলিভিশন অন করা হয়, খোলা হয়, কিন্তু কোরআন বন্ধ করে যে রাখা হয়েছে, রাখাই আছে। যে জন্য গজবের দরজা সবের খোলা, রহমতের দরজা বন্ধ। আর আল্লাহর কোরআন পড়ে হুজুররা ফু দেয়, এই ফু গজবের দরজা দিয়ে ঢুকে না, কারণ কোরআন রহমতের দরজা দিয়ে ঢুকতে চায়, ঠিক না? নাহলে কোরআনের আসর আছে, আসেনি না? নাই। আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী বহুত বড় আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, দুনিয়াতে এখন নাই। আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। হুজুর এত বড় বুজুর্গ ছিলেন, ইনি ফু দিতেন শনি মঙ্গলবারে। আর ফু নেওয়ার জন্য, পানি ফোরা নেওয়ার জন্য মানুষের বোতলে পানি নিয়ে হাজার হাজার মানুষ জমা হইতো। হুজুর এত ব্যস্ত, ইনি প্রত্যেককে ফু দিবেন কেমন করে, এজন্য মাদ্রাসার সামনে বিরাট এক পুকুর আছিল, এই পুকুরে ফু দিয়ে চলে যেতেন। আর পুকুরে ফু দিয়া যাইতেন আর বলতেন, তোমরা পুকুর থেকে পানি নাও। সবাই পুকুর থেকে পানি উঠায় নিত, কাম হয়ে যেত। তাহলে আল্লাহর কালামের আসর আসেনি না? নাই। এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরে খুব বেশি ভক্ত। আইসা বলে, হুজুর আমি খুব কষ্ট করে আইলাম, হুজুর আমার পানি দেওয়া লাগবো খাস ভাবে। হুজুরকে খাস ভাবে মানে, হুজুর আমি এই পুকুরের পানি নিতাম না। হুজুর কেন নিবা না? আমার কি নয়, কিন্তু ইতমিনানে কলব না, অন্তরে প্রশান্তি জাগে না। এই আপনি পুকুরের এই কোনার মধ্যে ফু দিছেন, এই ফু ওই কোনা যায় কেমনে? এত বড় পুকুর দিলেন আপনি, এই কোনায় ফু, এই ফু ওই পারে যায় কেমনে? তো হুজুর বলে, তো এখন কি করা লাগবে? হুজুর আমার এই যে জগ আছে, কাচের জগ, এই জগের মধ্যে আপনি একটা আলাদাভাবে আমার ফু দিয়ে দেন। হুজুর বলতেছে, তো ঠিক আছে, তোমার ইয়াকিন হবে, এখন জগটা ভালো করে ধরো, জগটা ভালো করে ধরো। হুজুর ধরছি তো। হুজুর ওইছে না, আরো ভালো করে ধরো, দুই হাতে ধরো। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন, যারা দেখছেন তারা বলছেন। তো আল্লাহর ওলি আইসা ফু দিছেন, ফু দেখছেন, ধরছ? বলে জি ধরছি। হুজুর কতে ফু দেই, যেই মাত্র খালি ফুটা দিছেন, দেওয়ার সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ভেঙ্গে চৌচির পানি মাটিতে পড়ে গেছে। আল্লাহর কালামের আসর নাই। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী নাস্তিক পায়া গেছে, কয় মিয়া হুজুর রেলগাড়িতে ও মানুষ, সাধারণ মানুষ আর কত ধোঁকা দিবেন? হুজুর বলে, কি ধোঁকা দিলাম? কই যে মানুষ আয়, হুজুর একটা ফু দেন, ফু দেন। আপনি এমনি একটা বাতাস দিয়া দিলেন, এই বাতাসে কি হয়? মানুষে আর কত ধোঁকা দিবেন? হুজুর বলতেছে, বাতাসে কি হয় বুঝো না? না, বাতাসে আবার কি হয়? এই যে আমি ফু দিলাম, কি সে? হুজুর বলে, তুমি বুঝবা কেমনি? তোমার তো বাপের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তুমি যা রজ, তুমি অবৈধ। গালিটা নর্মাল হয়েছে না কঠিন হয়েছে? কঠিন না? হ্যাঁ, সাথে সাথে এর চেহারা লাল হয়ে বডি ফুলে গেছে। এখন তো হাত পা গোটা ধরে লিব হুজুরে। মানুষজন জমা হয়ে গেছে, বেটা রাগ কিছে, হুজুরের সাথে লাগছে। হুজুরের সাথে লাগবো না মানে? হুজুর আমার কি কইছে শোনো।
হুজুর কি কইছেন? হুজুর আমি কইছি হেরে অবৈধ সন্তান। কয় হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুর আমি তো তারে বেশি ওয়ার নিয়ে তো কই নাই, আমি তারে জবাব দিছি। জবাব কি জবাব? কয় হ্যাঁ বলতেছে বাতাসে বলি কিছু হয় না, বাতাসে যে কিছু হয় এটা বোঝানোর জন্য আমি একটা বাতাস ছাড়ছি। কি ছাড়ছি? একটা বাতাস ছাড়ছি, তাও এটা গালির নাপাক বাতাস। আর এই নাপাক বাতাসে দেখো তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে, অথচ আমি হাত তুললাম না, মারলামও না। একটা বাতাসে যে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলায় দেয়, আল্লাহর কালাম পইরা ফু দিলে, বাতাস দিলে যে 100 নয়, এটা বুঝাইছি। বুঝইছে? এজন্য হুজুরদের দোষ দিয়া লাভ নাই, হুজুরদের দোষ দিয়া লাভ নাই। ঘর নষ্ট হয়ে গেছে, সব মুসলমানের রহমতের দরজা বন্ধ। যুবক দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো। টেলিভিশন যেভাবে চালাও এটা বন্ধ করো, কোরআনকে এইভাবে প্রতিদিন খুলো, দেখবা আল্লাহর রহমতের দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে। হযরত রবিয়াকে নিয়ে মা যখন মাদ্রাসায় দিয়ে দিছেন, চলে আসছেন, অল্প দিনের ভিতরে রবিয়ার সুনাম ছড়াইতে লাগলো মদিনায়। উস্তাদগণ একদম তার প্রতি মহব্বত, স্নেহ, ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গেল। বছর যেতে 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 চলে গেল 16টা বৎসর। এই 16 বৎসরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া শেষ কইরা এই মাদ্রাসার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। শুধু হেড মুহাদ্দিস নয়, মদিনার মানুষ সম্মান কইরা মদিনার মসজিদের ইমাম বানায় দিলেন, মসজিদে নববীর ইমাম হযরত রবিয়া। আর এদিকে 16 বৎসরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো দাওয়াতের কাজে আছেন, ইনি তো জানেন না ছেলে হইছে না মেয়ে হইছে। আর রবিয়াও জানেন না বাবা জীবিত আছে না মারা গেছে। বাবা জানে না ছেলের খবর, ছেলে জানে না বাবার খবর। চলে গেল 16 বৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। এখনের যুগ হলো মোবাইলের যুগ, মোবাইলে খবর দেওয়া যায়। তখন তো এমন ছিল না, যোগাযোগ নেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। নবীন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তো দাওয়াতের কাজ করেছেন। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়, বাকিদের কবর মক্কা মদিনায় নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কবর পড়ে আছে। দাওয়াতের কাজে বের হয়েছেন আর বিবি বাচ্চার কাছে ফিরেন না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। হযরত রবিয়া মায়ের কাছে দাঁড়ানো, তিনি চলবেন, মাদ্রাসায় যাবেন, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। সকালবেলা মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যাবেন, দাঁড়ায় আছেন, মা বিদায় দিবেন। এমন মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ, কথা নাই বার্তা নাই, অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই, হুট করে তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন। রবিয়া যেই মাত্র এই মানুষটারে দেখলেন অবাক হয়ে গেলেন। আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ এইভাবে ঢুকলো না, এই মানুষটাকে এইভাবে ঢুকে গেল, অনুমতি নাই, সালামও নাই, কালামও নাই, ঢুকে পড়ল। রবিয়া বাধা দিতে লাগলেন, কে গো তুমি, কে, একটু দাঁড়াও, দাঁড়াও, সামনের দিকে আগেও না, কি তোমার পরিচয়, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। রবিয়া যত বলেন দাঁড়াও, বৃদ্ধ মানুষটা আর থামে না, সে শুধু আগায়। কারণ উনি কেন থামবে? উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকতেছে, ঠিক না? উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে? বাধা দিবে কে? এই মনে করি ইনি ঢুকতেছেন। রবিয়া তো বাবা চিনেন না, ছেলেকে তো সব বাবাই চিনে না, এজন্য ছেলের কথা বাবা শুনে না, বাবার কথা ছেলে শুনে না। ছেলে বাধা দেয়, বাবা সামনের দিকে আগায়। এই অবস্থায় রবিয়ার আম্মা তিনি তো চিনে ফেলেছেন, কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন। মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না। মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়, মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায়। বাবা ঢুকতেছে, ছেলে বাধা দেয়, কিন্তু না না, কেউ কারো কথা শোনে না। মা পরিচয় দিলেই হইতো, বাবা ইনি তোমার আব্বা, কিন্তু মা বলতেছে বাবা রবিয়া। ইনি বৃদ্ধ মানুষ, ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি পড়াইতে চলে যাও।
মাঝখানে এক সিদ্ধান্ত, কোন পরিচয় নাই, বার্তা নেই। রবিয়া অবাক হয়ে গেলেন, হায় হায়, আমার মা এটা কয় কি? জীবনে কোনোদিন আমার আম্মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই। আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা, মার বলা প্রয়োজন ছিল, বাবা তাড়াতাড়ি বুড়া বেটারে আটকাও, তাড়াতাড়ি লোকটারে থামাও থামাও। মা এমনটা বলার কথা ছিল না। না, মা আরো বলতেছে, বাবা বৃদ্ধ মানুষ ঢুকেই পড়েছে, যখন বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায়, তুমি চলে যাও, তুমি চলে যাও, ক্লাসে চলে যাও। যেই মাত্র মা নির্দেশ দিছে, বাবা তুমি চলে যাও, তিনি তো মা ভক্ত সন্তান, মার সাথে জীবনে কোনোদিন তর্ক করেন না। মার সিদ্ধান্তের উপরে সন্তান কোনোদিন নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না। যেই সন্তান বাপ মার কথাকেই সবচেয়ে বড় মনে করে, নিজের মতকে বড় মনে করে না, এই সন্তানের লেখাপড়া সহ গোটা জিন্দিগিতে বরকত বাড়ায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? বাপ মার কদর, বাপ মার কদর, বাপ মার সেবা যেই সন্তান করে, 1 নম্বর পুরস্কার আল্লাহ দুনিয়াতে তার হায়াতে বরকত বাড়ায় দেয়। বিপদ, নিশ্চিত বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে যদি বাপ মার দোয়া থাকে। লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে, বাপ মা হলো পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি ওকে করের যুবক, তোমার জীবনের লাইট তুমি লাগাইছো, তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছো, ফ্যান লাগাইছো, এই বাল্ব যদি জ্বালাইতে হয়, এই ফ্যান যদি ঘোরাইতে হয়, পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার ওকে করা লাগবে। যদি তুমি ওকে করো তাহলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনও আমরা লাইট লাগাইছি, ফ্যান লাগাইছি, লাইট জ্বালাইতে হলে, ফ্যান ঘুরাইতে হলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখ, তোমার জিন্দিগির লাইট আল্লাহ জ্বালায় দিবে। আমার ভাইরা বন্ধুরা, জন্য মনোযোগ দিয়ে শুনো। রবিয়া মা ভক্ত সন্তান, দেরি নাই, তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। মনের ভিতরে, ব্রেইনের ভিতরে, জেহেনের ভিতরে বিরাট টেনশন, প্রশ্ন শুধু ঘুরপাক খায়, বৃদ্ধ লোকটাকে কি তার পরিচয়? বাবা তো হতে পারে না, যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত। আর আম্মা কেমন করে অজানা অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল? আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই। হায় হায়, তাহলে সে কি তার পরিচয়? কেন এই ঘটনা ঘটল? এটা কি ঘটল? এই চিন্তা মাথায় নিয়ে রবিয়া তিনি মদিনার মসজিদে চলে গেলেন। ক্লাসের টাইম হয়ে গেল, তিনি পড়াইতে শুরু করলেন। পড়াইতেছেন কোথায়? মসজিদে নববীর ভিতরে। কোন জায়গায়? রিয়াজুল জান্নার পাশে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবীর রওজার কাছে বৈশা এই জায়গায় বসে বসে রবিয়া তিনি হাদিস পড়ান, যেখানে বসে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনিও 18টা বৎসর হাদিস পড়াইছেন মায়ার নবীরে শুনাইয়া। রবিয়া ওখানে হাদিস পড়ে আমার নবীরে শুনাইয়া। নবীজি রওজা থারে জিন্দা, নবী মুর্দা না, নবী জিন্দা। হায়াতুন নবীর মাসালা আসলো, কুতবুল আলম কয় নবী জিন্দা। ছাত্ররা কয় হুজুর বুঝলাম আল্লাহ নবী রওজা থারে জিন্দা, কিন্তু বুঝে আসে না। কুতবুল আলম কয় বুঝে আসে না, তাহলে রওজার দিকে তাকাও। ছাত্ররা যেই মাত্র রওজার দিকে তাকাইলো, আল্লাহ পাক কুদরতি পর্দা আল্লাহ সরায় দিল। ছাত্ররা নিজের চোখে দেখলো মায়ার নবী রওজায় জিন্দা শুয়ে আছে। এই দিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুইকা বিবির প্রথম প্রশ্ন, এই জোয়ান ছেলেকে আমারে বাধা দেওয়ার সাহস আসলো কোত্থেকে? কে সে? মা তখন বলতেছে, স্বামী গো, জবাব দিব পরে, আগে আমার কথার জবাব দেন। আপনি 3টা সুন্নত কেন লঙ্ঘন করলেন? 1 নাম্বার, নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয়।
কেন আপনি সালাম দিলেন না? 2 নম্বর হলো লম্বা সফর করে যদি বাড়িতে আসতে হয়, নবীর সুন্নত সরাসরি ঘরে ঢোকা যায় না, বাড়িতে আসা যায় না, পাশের মসজিদে অবস্থান করতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয়। এটা আমার নবীর সুন্নত। কেন আপনি এই সুন্নত লঙ্ঘন করলেন না? চিল্লা থেকে আসলে পরে সরাসরি ঘরে ঢুকতে দেওয়া হয় না, বলা হয় এলাকার মসজিদে যে অবস্থান করবা, এরপরে বাড়িতে যাবা, ঘরে খবর দিবা, বিবি সাহেব কোন পজিশনে আছে তুমি তো জানো না। খবর দিলে পরে সে সময়ের জন্য সাজগুজ করে বসা থাকবে, সে নিজের মতো করে প্রস্তুতি নিবে। আল্লাহ নবীর সুন্নত কত সুন্দর। নিজের ঘরে ঢুকতেও তুমি কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না, বাপমার ঘরে ঢুকতেও কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না, অনুমতি ছাড়া কারো রুমে ঢুকবা না। এটা হলো শরীয়তের বিধান। নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। 1 নম্বরে বিবি বলতেছি, স্বামী গো কেন তুমি সালাম দিলা না? 2 নম্বর, কেন তুমি মসজিদে অবস্থান করলা না? 3 নম্বর হলো এত লম্বা সফর করে আসলেন, যেই নবী রওজা জিয়ারত না কইরা রাতের বেলা ঘুম ধরতো না, এত লম্বা সফর করে আসলেন, আমার নবী রওজা শরীফকে আপনি জিয়ারত করবেন না? যান আগে 3টা সুন্নত আদায় করে আসেন। এই বলা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, সোজা কথা নাই, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন, নবী রওজার কাছে যায় নবীকে সালাম জানালেন, চোখের পানি দর দর করে পড়ে। 16 বৎসর পরে রবি তিনি এসেছেন, আল্লাহর নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি জড়ায় কান্দেন। হঠাৎ করে নজরটা পড়লো, তাকে দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির কাছে দাঁড়ানো ছিল, এই যুবক হাদিসের মসনদে বসে হাদিস পড়াইতেছে। চেহারাটা পূর্ণিমার চাঁদের জোর সুন্দর, অসংখ্য অগণিত ছাত্র হাদিস পড়তেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো, ফুফায়া ফুফায়া কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে কান্দেন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা, আল্লাহ এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতে, আমি বাবা হওয়া ধন্য হয়ে যেত। এই মনে করে তিনি কাঁদতেছেন। রবিয়া নিজেও দেখেন, ছাত্ররাও দেখি, সবাই তো তাকায় রইছে, এই বৃদ্ধ মানুষটা এইভাবে কেন কান্দে? রবিয়া তিনি দেখেন ওই মানুষটাই। তারপরে তিনি ছাত্রদেরকে বলেন, বাবারা পড়ার দিকে মনোযোগ হও, অন্যদিকে তাকাও না। এরপরে তিনি পড়াইতে লাগলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে, সালাম দিয়া ঘরে ঢুকলেন, 3টা সুন্নত আদায় হলো। চোখের পানি এখনো তার পড়তেছে। বিবির কাছে যায় বলতেছেন, কান্দেন আর বলেন, বিবি গো বিবি, প্রশ্নের জবাব পরে শুনবো, আগে বলো এই যুবক ছেলেকে আমি যারে এখন নবীর রওজার সামনে হাদিস পড়াইতে দেখলাম, কে গো বিবি, কি তার পরিচয় যে তোমার কাছে ছিল মদিনার মসজিদে নববীতে হাদিস পড়ায়? এমনি রবিয়ার মা স্বামীকে বুকে জড়ায় দুইরে কপালে চুমুকায় কয়, স্বামী ধন্য তোমার জীবন, ধন্য আমার জীবন, আল্লাহ তোমাকে আমাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানের নাম হলো রবিয়া, যে আজকে মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, শুধু মুহাদ্দিস নয়, মদিনার মসজিদের ইমাম, যে তোমার ঔরসজাত সন্তান। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारिम,
যদি याद खुदा हीचे दिगर कार नदारिम। ভাইয়েরা বন্ধুরা, এবার স্বামী স্ত্রী দুজন রওনা দিয়েছেন। ছেলেকে আনবেন, ছেলেকে কোলে নিবেন। দরজার পাশে যাই আর মা ডাক দিলেন, বাবা রবিয়া। মায়ের ডাক শোনা মাত্রই রবিয়া পড়া বন্ধ করে দিয়া তিনি বের হয়ে আসলেন। আয়েশা দেখেন মায়ের পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো। তিনি তো মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছেন। টেনশন টেনশন আর টেনশন, মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছেন। এই বুড়া লোকটা এখনো মার পাশে দাঁড়ানো। মা তখন বলতেছে, বাবা রবিয়া মাথা উঠাও। জানি বাবা তোমার মাথায় অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাইতেছে। কে সেই বৃদ্ধ মানুষটা যারে মা বাধা দিলাম না? বাবা শিশুকাল থেকেই শুধু আব্বু আব্বু কই আমার কাছে তুমি আবদার করতে, আব্বু আম্মা আমার আব্বুর চেহারা কেমন, আমার আব্বুর পোশাক কেমন, আব্বু কতটুকু লম্বা ছিল। কোনোদিন বাবা ডাক করো নাই, আব্বু বলে ডাকতে পারো নাই। মনে মনে ভাবছিলাম মনে হয় জীবনে আর বাপ বেটার দেখা হবে না। কিন্তু আজকে ভালো করে দেখে নাও বাবা রবিয়া, মায়ের পাশে যিনি দাঁড়ায় আছে ইনি বেগানা কোনো পুরুষ নয়, ইনি তোমার জন্মদাতা পিতা নবীর সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা মাত্রই বাবাকে জড়ায় ধরলেন, বাবা ছেলেকে জড়ায় ধরলেন। বাবা কান্দে, আল্লাহ তুমি যে আমাকে এমন একটা সন্তান দিছ। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমাকে আমার বাবা দেখাইছ। এরপরে বাপ বেটার ভিতরে কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। বাবাই কয় আব্বা তুমি আগে যাও, ছেলে কয় না আব্বা তুমি আগে যাও, তুমি বড়। বাবাই কয় না বাবা তুমি বড়, কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। ভাইয়েরা বন্ধুরা, কেউ আগে যায় না। এটাই হলো মাদ্রাসা শিক্ষার আদব। কারণ মাদ্রাসার মধ্যে কোনো নেতা নেত্রী আদর্শ শেখানো হয় না। এই মাদ্রাসা আমার নবীর আদর্শ শেখানো হয়। আর আমার নবীর আদর্শ হলো খুলুকে আযীম। উলামায়ে কেরাম হলো খুলুকে আযীমের ওয়ারিস। অতএব উলামায়ে কেরাম মাদ্রাসায় যারা পড়ে তারা আদব শিখে, নবীর দেখানো আদব। ঠিক কিনা জোরে কোন? উস্তাদের জুতা বাইল করে দেয়, মুরব্বীদের জুতা সোজা করে দেয়, বাপমার জুতা সোজা করে দেয়, মুরব্বীদের সালাম করে। এইভাবে আদব শেখানো হয়। কারণ এই মাদ্রাসায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক শেখানো হয়। ভাইরা বন্ধুরা, ছেলে আগে যাইতে রাজি না, বাবা আগে যাইতে রাজি না। এইবার ছেলে বলতেছে, আম্মা তুমি ফয়সালা দেও কে আগে যাবে। মা কয়, বাবা আমি যদি ফয়সালা দেই তাহলে আগে যাইবা তুমি, আর আমরা বাপ মা যাব তোমার পিছনে। রবিয়া কয়, মা কেন তুমি এই সিদ্ধান্ত দিয়েছ? কোন যুক্তিতে গো মা? মা কয়, বাবা দুই যুক্তিতে, দুই কারণে। একটা হলো দুনিয়ায়, একটা হলো আখেরাতে। দুনিয়ার জীবনেও তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে। কেমন করে? কই তুমি মদিনার মসজিদের ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা মুক্তাদি হয়, ছেলের পিছনে দাঁড়ায়। ঠিক কিনা? দুনিয়াতেও আল্লাহ তোমারে আগে বাড়ায় দিছে, বাবা তোমার পিছনে। আখিরাতের ময়দানে নবীর নায়েব বানায় আল্লাহ কইব, যাও জান্নাতের দিকে যাও। ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাসরের ময়দানে বলবো, উলামায়ে কেরাম যাদের সিনে আমি আল্লাহ আমার কালামকে আমানত রেখেছি, তোমরা সাধারণ হাসরবাসীদের থেকে আলাদা হয়ে যাও। আমি তোমাদের সিনায় কোরআন দিছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন তুমি এই অন্যায়টা করছো? উলামায়ে কেরাম পর্দার ভিতরে আল্লাহর কাছে মাপ চাই নিব। আল্লাহ পর্দার ভিতরে মাফ করে দিব, আর বলবো ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করলাম না, আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম। হাসরবাসী মানুষ উলামায়ে কেরামের বিচার দেখবেও না, শুনবেও না। পর্দার ভিতরে আল্লাহ বিচার কইরা মাফও কইরা দিব। এজন্য মাই কইতেছে, বাবা আখিরাতেও তুমি আগে, তোমার পিছনে আমরা। অতএব আজও তুমি আগে যাও, আমরা তোমার পিছনে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলি বাবা, ধন্য ওই বাপমার জীবন, ধন্য ওই দাদা দাদির জীবন, যার আওলাদ কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে। দুনিয়া কয়দিনের হঠাৎ করে একদিন চলে যাওয়া লাগবে। কিন্তু সন্তানদের যদি হাফেজ বানায় যায়, আলেম বানায় যায়, তাহলে আমার সন্তান আমার জন্য সম্পদ হয়ে থাকবে। জানাজা পড়াবে ইমাম, জানাজা পড়ালে চোখের পানি ঝরবে না। কিন্তু দাদার জানাজা যদি নাতি পড়ায়, নাতির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে।
বাবার জানাজা যদি সন্তান পড়ায় চোখের পানিতে ভেসে যায়। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আওলাদকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, নিজের আত্মীয়র ভিতর থেকেও আমরা চেষ্টা করে করে মাদ্রাসায় আনবো। আর যদি না থাকে দেওয়ার মতো, মাদ্রাসার একজন এতিম গরিব ছেলেকে হাফেজ বানানোর যত দায়িত্ব লাগে, যত টাকা লাগে, একজন করে নিয়ে নিব। আমি একটা ছেলেরে হাফেজ বানাইতে যা খরচ লাগে আমি বহন করব। হাসরের মাঠে আল্লাহর সামনে এই হাফেজ সাহেবের লই আপনি দাঁড়াইবেন, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।